হাই সবাইকে। গত ভিডিওতে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার, 6টা হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলবো। আমরা কোডে যাওয়ার আগে ভিজুয়ালি দেখে নিই কি আলোচনা করব। টেক্সট ফরম্যাটিং এর বেসিক ট্যাগস স্ট্রং, বোল্ড, ইমপ্যাসিভ, ইটালিক, এই 4টা ট্যাগ আমরা কোড করে দেখব। অ্যাডভান্স ট্যাগ মার্ক, যেটা হাইলাইটস করতে ইউজ হয়, স্মল, ডিলিট, ইনসার্ট, এই ট্যাগগুলো আমরা দেখব। সিম্যান্টিক ট্যাগ সাবস্ক্রিপ্ট, সুপার সাবস্ক্রিপ্ট, যেগুলো H2O, CO2 বিভিন্ন সূত্র ফর্মুলা লিখতে ইউজ হয়, সেগুলো আমরা দেখব। এবং আমরা যেটা বেশি জোর দিব বেস্ট প্র্যাকটিস, আমরা সিম্যান্টিক ট্যাগ ইউজ করব, আমরা স্টাইল করব CSS দিয়ে, নট মার্কআপ। অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি আমরা SEO ফ্রেন্ডলি কোড ইউজ করব। আমরা বোল্ড যদি করার প্রয়োজন হয় বোল্ড ইউজ না করে স্ট্রং ইউজ করব। আমাদের ইটালিক করার জন্য আই ইউজ না করে ইমপ্যাসিভ ইউজ করব। সো এভাবে আমরা আমাদের বেস্ট কোডটা প্র্যাকটিস করব। ওকে, আমরা কোডে চলে যাই। আমরা যেটা করব, একটা ফাইল ক্রিয়েট করব HTML। আমরা শিফট চেপে ব্যাক সাইড নিয়ে বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিলাম। আমরা টাইটেলটা চেঞ্জ করে দিলাম টেক্সট ফরম্যাটিং। ওকে, আমরা ফার্স্টলি যেটা করব, আমরা বেসিক যেই 4টা ট্যাগ সেটা নিয়ে কথা বলবো। ওকে, আমরা একটা পি ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ বোল্ড টেক্সট। ওকে, এখন যদি আমরা এই বোল্ড টেক্সটটাকে কন্ট্রোল X দিয়ে কাট করে এখানে আমরা পি ট্যাগের ভিতরে দিয়ে দিই এবং এটা যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো দিস ইজ বোল্ড টেক্সট। এখানে এই লেখাটা বোল্ড হয়ে গেছে। ওকে, সেমভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, আমরা আরেকটা পি ট্যাগ নিলাম যার ভিতরে আমরা স্ট্রং লিখব। ওকে, স্ট্রংয়ে আমরা যেটাকে হাইলাইট করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট এবং আমরা পি ট্যাগের ভিতরে যেটা লিখব লিখে দিলাম দিস ইজ। সো এখন যদি আমরা লাইভ সার্ভারে যাই তাহলে দেখতে পারবো দিস ইজ ইম্পর্টেন্ট টেক্সট। অর্থাৎ বোল্ড এবং স্ট্রং দুইটার মধ্যে আমি প্রেফার করব স্ট্রং ইউজ করার জন্য। ওকে, এবার আমরা দেখব ইতালিক, অর্থাৎ আমরা আমাদের টেক্সটটাকে কিভাবে ইতালিক করতে পারি। সো ওকে, আমরা সেমভাবে একটা পি ট্যাগ নিয়ে নিলাম এবং এখানে লিখে দিলাম দিস ইজ ইতালিক টেক্সট হেয়ার। এই ইতালিক টেক্সট হেয়ার এটাকে আমরা কাট করে ইতালিক ট্যাগের ভিতরে দিয়ে দেবো। জাস্ট আই লিখলে ইতালিক চলে আসবে, কন্ট্রোল V করে দেবো। এবার যদি আমরা আউটপুটে দেখতে যাই, ওকে দিস ইজ ইতালিক টেক্সট, এই লেখাটা ইতালিক হয়ে গেছে। এবং সেমভাবে যদি আমরা ইমপ্যাসিভটা দেখতে চাই, কন্ট্রোল এবং শিফট অল্টর চেপে যদি ডাউনেরও দিই এটা কপি হয়ে যাবে। জাস্ট আমরা এখানে ইতালিকটাকে ইমপ্যাসিভ করে দিলাম এবং কন্ট্রোল D চাপলে এবং আমরা আইটাকে EM করে দিলাম এবং এই পাশে আইটাকে EM করে দিলাম। নাও আমরা যদি লাইভ সার্ভারে দেখি দিস ইজ ইমপ্যাসিভ টেক্সট হেয়ার। আমরা কোডে যদি যাই, এখানে ইতালিক করতে আই এবং ইম দুইটাই ইউজ হয়, বাট বেস্ট SEO ফ্রেন্ডলি এবং বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে ইমপ্যাসিভ ইউজ করা। ওকে, এবার আমরা অ্যাডভান্স ট্যাগ সম্পর্কে জানব। ওকে, অ্যাডভান্স ট্যাগটা আমরা প্রথমে মার্ক ট্যাগ দিয়ে শুরু করব। আমরা একটা পি ট্যাগ নিলাম যেখানে আমরা জাস্ট লিখে দিলাম শোয়িং 5 এবং এখানে আমরা মার্কটাকে নিয়ে নিলাম হাইলাইটস করার জন্য। এখানে আমরা লিখে দিলাম এবং আমরা শেষে কিছু অ্যাড করে দিই।
ফর HTML। ওকে, আমরা স্টুডেন্ট রেজাল্টটাকে মার্ক করছি। এবার যদি আমরা আউটপুট দেখি, ওকে আমরা দেখতে পাবো স্টুডেন্ট রেজাল্টটা হাইলাইট হয়ে গেছে। তো কোনো কিছুকে হাইলাইট করতে আমরা মার্ক ট্যাগটা ইউজ করব। ওকে, এবার আমরা দেখব ডিলিট ট্যাগের কাজ। ওকে, আমরা একটা প্যারাগ্রাফ নিলাম এবং প্যারাগ্রাফের ভিতরে ডিলিট ট্যাগটাকে নিলাম, যেখানে আমরা লিখে দিলাম $111। এটাকে আমরা ডিলিট করব এবং আমাদের যেটাকে নাও থাকবে সেটা হচ্ছে $222, অর্থাৎ আমরা $111 এটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি এবং এটাকে শো করতে চাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি যেটা ডিলিট ট্যাগের ভিতরে সেটাকে ক্রস দিয়ে কাটা। এক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা ডিলিট ট্যাগের ভিতরে ছিল। আচ্ছা, এবার আমরা স্মল ট্যাগটাকে দেখব। স্মল ট্যাগ, আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে স্মল লিখলে স্মল ট্যাগটা চলে আসবে এবং যদি আমরা এখানে লিখে দিলাম কপিরাইটস অল 2026, নাও আমরা যদি আউটপুট দেখি কপিরাইট অল 2026, টেক্সটটা অনেক স্মল। সো স্মল ট্যাগের কাজ টেক্সটটাকে স্মল করা। এবং আমরা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে ইনসার্ট। সো হচ্ছে ইনসার্ট ট্যাগের কাজ ব্রাউজারে এটাকে আন্ডারলাইন করবে। সো INS লিখলে ইনসার্ট ট্যাগ চলে আসবে। আমরা যেটাকে আন্ডারলাইন করব লাইন, শেষে আমরা কিছু লিখে দিলাম যে 5 ডেটা হেয়ার, এবং আমরা যদি দেখতে চাই তাহলে আন্ডারলাইন শোয়িং 5 ডেটা হেয়ার। ইনসার্ট ট্যাগের কাজ হচ্ছে ব্রাউজারে এটাকে আন্ডারলাইন করে দেবে। ওকে, এইবার আমরা দুইটা সিমান্টিক ট্যাগস সম্পর্কে দেখব। সো একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সুপার। সাব এবং সুপার, ফার্স্টলি আমরা দেখব সাবটাকে। সো আমরা একটা ফর্মুলা লিখলাম, ওয়াটার ফর্মুলা, যেটা হচ্ছে এইচ। এবার আমরা এখানে সাব ইউজ করব, এখানে 2 দিব এবং শেষে আমরা ও দিয়ে দিব। তার মানে আমরা লিখতে চাচ্ছি H2O, আউটপুটে দেখব H2O। ওকে, সেমভাবে যদি আমরা SUP যেটা সাব বলে সেটাকে যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই, সো আমরা একটা ম্যাথের এক্সাম্পল নিতে পারি। আমরা যদি এখানে x লেখার পরে সাব লিখি এবং 2 দিই, তাহলে আমরা দেখতে পাবো ওখানে x² হয়ে গেছে। ওকে, x² হয়ে গেছে। আমরা চাইলে এই দুটাকে একসাথে বড় করে দেখাইতে পারি, বা আমরা যদি a+b² সূত্র লিখতে চাই সেটাও দেখতে পারি। ওকে, এটা যদি দেখি, আমরা যেটা করব, একটা ব্র্যাকেটের ভিতরে a+b নিলাম। এবার হোল স্কয়ার লেখার জন্য আমরা কি করব, সাব নিব, সাবের ভিতরে আমরা 2 করে দিলাম, তাহলে a+b² হয়ে গেল। এবং আমরা এবার এটার অ্যান্সারটা লিখব। অ্যান্সারটা কি হবে, a হবে, মানে a² হবে, সেজন্য আমরা সাব নিলাম, সাব নিয়ে 2 দিয়ে দিলাম, তাহলে a² হয়ে গেল। এবার আমরা প্লাস দিব 2ab + b², b লিখলাম, স্কোয়ার করার জন্য সাব লিখলাম এবং 2 দিয়ে দিলাম, তাহলে আমাদের ফর্মুলা এবং এর অ্যান্সারটা দাঁড় হয়ে গেল। ওকে, আমরা দেখতে পাচ্ছি a+b² = a² + 2ab + b²। খুব একটা বেশি ইউজ হয় না, বাট আমাদের সবগুলোই জানতে হবে। এবং ইতালিক এবং ইমপ্রেসিভ এবং স্ট্রং, 4টা বেসিক ট্যাগস আমরা দেখলাম। এরপরে অ্যাডভান্স ট্যাগের ভিতরে আমরা মার্ক, ডিলিট এবং স্মল এবং ইনসার্টও দেখলাম। এবং সাব এবং সাব, এই দুটা আমরা বিভিন্ন ফর্মুলা দিয়ে দেখলাম। এখান থেকে যেটা এসইও ফ্রেন্ডলি বেস্ট প্র্যাকটিস, আমরা আগেই বলেছি আমরা কোড লিখবো না, শুধু আমরা বেস্ট প্র্যাকটিস করব। সো আমি প্রেফার করব আমরা বোল্ড ইউজ না করে স্ট্রং ইউজ করব, আমরা ইতালিক ইউজ না করে ইমপ্রেসিভটাকে ইউজ করব, এবং আমরা সবসময় যদি কোনো কিছুতে হাইলাইট করার প্রয়োজন হয় মার্ক ইউজ করব, এবং আন্ডারলাইন করার প্রয়োজন হলে আমরা আন্ডারলাইন ইউজ না করে ইনসার্ট ইউজ করতে পারি। আর ফর্মুলা ইউজ করার জন্য সাব এবং সাব দুটা ইউজ হয়, সো আমরা দুটাই ইউজ করব।